মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এদিকে আমি একটা উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে আমি বানাবো ডুমুর আর চিংড়ি মাছ, ডুমুর চিংড়ি মাছের বাটা। দেখুন বন্ধুরা, এখানে আমার জলটা ফুটে উঠেছে। তার মধ্যে আমি এই যে আগের থেকে কেটে ধুয়ে আর ডুমুরের বীজগুলো বার করে নিয়েছি, এটাকে এই জলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি এই জলের মধ্যে দিয়ে দিলাম ডুমুরটাকে। আমি আগের থেকে গাছ থেকে পেড়ে ধুয়ে আর ভিতরের বীজগুলো বার করে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি একটুখানি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই ডুমুরগুলো আদা ভাপানো করে নিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকেও এর সাথে একটুখানি ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ আর আমার এই ডুমুরগুলো ভাপানো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, আবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আমি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিলাম আর একটু কারি পাতা দিলাম। আর এখানে আমি গোলমরিচ নিয়েছি, মৌরি নিয়েছি, জিরে নিয়েছি, ধনে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, কয়েক টুকরো রসুন, দু টুকরো আদা আর একটু পেঁয়াজ, সব একসাথে আমি ভেজে নিলাম। ভালোভাবে আমি এই মশলাটাকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প সামান্য ভাজবো। এবারে আমি এই মশলাটাকে তুলে নেব। বন্ধুরা, আমি এই চিংড়ি মাছ আর ডুমুরটাকে একটা মিক্সির জার নিয়েছি, তার মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি। আর আমি এই যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর যে শুকনো একটা নিয়েছি গোটা মশলা, সব এটা আদা ভাজা করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই ডুমুর আর ওই মশলা আর চিংড়ি মাছ যেগুলো সব একসাথে পেস্ট করতে গিয়েছিলাম, এইগুলো পেস্ট করে নিয়ে এইভাবে চলে এসেছি। আমি এবার একটু এর মধ্যে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়েছে। ডুমুর বলে আর মনেই হচ্ছে না। দেখুন, বাড়িতে একবার হলেও এইভাবে ডুমুর বাটা বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি সবটাকে এর মধ্যে তুলে নিলাম। দেখুন বন্ধুরা, আমি এদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সরিষার তেল দিয়ে দিচ্ছি আর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। তারপরে একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু স্বাদ মতো চিনি দিলাম। আর আমি একটুখানি জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি এই বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এবারে অল্প একটুখানি তেলের মধ্যে ভেজে নিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, এই চিংড়ি মাছ আর ডুমুর বাটার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর আমার পাশে থেকো। দেখুন বন্ধুরা, আমি এই তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ, আমার পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। আর আমাকে সাপোর্ট করো। দেখুন বন্ধুরা, ডুমুর তো মাছের ঝোল খায়,
বা অনেক রকম ডালনা বা অনেকেই অনেক রেসিপি বানিয়ে খায়, কিন্তু এইভাবে ডুমুর বাটা করে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। এখানে আমার ডুমুরের জলটা আরেকটু মরবে, এখানে আরেকটু আমি রান্না করে নেব। দেখুন বন্ধুরা, আমার এই ডুমুর বাটার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে একটু মিট মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি এটাকে নামিয়ে নেব। আমার এই ডুমুর বাটাটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই ডুমুর বাটার রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সবাই ভালো থেকো। আমি এর মধ্যে একটু সরিষার তেল কাঁচা দিয়ে দিলাম, দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, খেতে খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আমার পাশে থেকো, সাপোর্ট করো, আর সবাই ভালো থেকো। আর মিসকাট চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা, তোমাদের কাছে একান্ত অনুরোধ, এই মিসকাট চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও।